Assalamu alaikum, dear audience. I hope all are well by the grace of Almighty Allah, and I am also well by the grace of Almighty Allah. Today I am going to discuss about pronoun. I am strongly believe that you have done my previous videos that's based on noun. Today we will discuss about pronoun. We know that what is pronoun. Pronoun, which words denotes the noun, is called pronoun. We know that there are 8 kinds of pronoun. They are personal pronoun, demonstrative pronoun, relative pronoun, interrogative pronoun, indefinite pronoun, distributive pronoun, reflexive pronoun, and reciprocal pronoun. Okay, now we will discuss about this pronoun and usage of this pronoun. Personal pronoun means পার্সনের পরিবর্তে বসে, যে প্রোনাউনটা পার্সনের পরিবর্তে বসে তাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। এক্সাম্পল হিসেবে বলতে পারি আই, উই, ইউ, হি, শি, ইট, এটসেট্রা। তারপরে আসি আমরা সেকেন্ডে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নাউনকে বিশেষভাবে নির্দেশ করে, অর্থাৎ কোন নাউনকে যখন নির্দিষ্টভাবে বোঝায় তখন আমরা সেটাকে বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এক্সাম্পল হিসেবে বলতে পারি দিস, দ্যাট, দিস, দোজ। দিস, দ্যাট কাছের, আর দিসের প্লুরাল দিস, আর দ্যাটের প্লুরাল দোজ। ওকে, তারপর রিলেটিভ প্রোনাউনটা হলো আমরা এটা থেকে বোঝা যায় যে রিলেশন, অর্থাৎ দুটি বাক্যের মধ্যে রিলেশন স্থাপন করে এমন ওয়ার্ডকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। যেমন WH ওয়ার্ড, হু, হুইচ, হোয়াট, এটসেট্রা, এগুলো হলো রিলেটিভ প্রোনাউন। এগুলো বাক্যের ভিতর বসে সম্পর্ক স্থাপন করে, মূলত মাঝখানে বসে এগুলা, তখন এটা রিলেটিভ প্রোনাউন হয়। দেন ইন্টারোগেটিভ প্রোনাউনটা হলো সেম রিলেটিভ প্রোনাউনটাই যখন প্রথমে বসবে এবং প্রশ্ন তৈরি করবে, অর্থাৎ এগুলো প্রথমে বসবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তখন আমরা বুঝে নেব এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। WH ওয়ার্ড, হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হুইচ, হোম, এটসেট্রা। তারপরে আসি আমরা ফিফথে ইনডিফাইনাইট প্রোনাউনটা হলো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। যখন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে রেফার করবে তখন আমরা সেটাকে বলে নেব বা ধরে নেব এটা ইনডিফাইনাইট প্রোনাউন। যেমন এনি ওয়ান, সামওয়ান, সামবডি, এটসেট্রা। তারপর সিক্সথে আমরা দেখি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। একাধিক ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে বোঝাতে আমরা এই প্রোনাউনটা ইউজ করি, অর্থাৎ ডিস্ট্রিবিউট করে, বন্টন করা অথবা পৃথকভাবে বোঝানো। যেমন ইচ, এভরি, আইদার, নাইদার, এটসেট্রা। ইটস কল্ড ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, যে প্রোনাউনগুলোর সাথে সেলফ যুক্ত থাকে সেগুলোকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি। এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোর সাবজেক্ট যা অবজেক্টও তাকেই রেফার করে, অর্থাৎ সেই ব্যক্তিটাই অবজেক্ট হয়। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে নিজে হত্যা করেছে, তাহলে হি আর হিমসেলফ সেম ব্যক্তি। লাস্ট ওয়ান ইজ আমরা এখানে এক্সাম্পল হিসেবে বলতে পারি মাইসেলফ, হিমসেলফ, দেমসেলফ, এটসেট্রা। লাস্ট ওয়ান ইজ রিসিপ্রোকাল প্রোনাউন। একাধিক ব্যক্তি বা বস্তুর পারস্পরিক সম্পর্ক তৈরি করে। একাধিক ব্যক্তি এবং বস্তুর মধ্যে যখন পারস্পরিক সম্পর্ক স্থাপন করে বা সম্পর্ক তৈরি করে সেটা হবে রিসিপ্রোকাল প্রোনাউন। ইচ আদার, ওয়ান অ্যানাদার ইজ কল্ড রিসিপ্রোকাল প্রোনাউন। আমরা এই কাইন্ডস অফ নাউন অর্থাৎ 8 প্রকার নাউনের বিস্তারিত জানলাম এবং কোনটা কি এবং কিভাবে তাদের এক্সাম্পল হয় সেটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা জানবো পার্সোনাল প্রোনাউনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাদের স্পিচ ও ন্যারেশনে সবচেয়ে বেশি কাজে দেয়, এবং ভয়েস চেঞ্জিং এর ব্যাপারে যেটা পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভকে চিনতে হয়। তাছাড়া আমরা ভয়েস এবং ন্যারেশনে পারদর্শী হতে পারবো না, ভালো করতে পারবো না। তাই ইউজিং অফ পার্সোনাল প্রোনাউনটা সবাই লক্ষ্য করি, খুব মনোযোগ দিয়ে আমরা এটা লক্ষ্য করি। ইউজিং অফ পার্সোনাল প্রোনাউন আমি যেভাবে আলোচনা করব সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, সাবজেক্টিভ প্রোনাউনে আছে আই, এর অবজেক্টিভ মি মানে আমাকে, পসেসিভ অ্যাডজেক্টিভ মাই মানে আমার, পসেসিভ প্রোনাউন মাইন মানে আমারটা, আর রিফ্লেক্সিভ প্রোনাউন মাইসেলফ মানে আমাদের বা আমার এরকম কিছু। তারপরে সাবজেক্টিভ ইউ, ইউ এর অবজেক্টিভ ইউ, ইউ এর পসেসিভ অ্যাডজেক্টিভ ইউর, পসেসিভ প্রোনাউন ইউরস, এবং রিফ্লেক্সিভ ইউরসেলফ অর ইউরসেলফস। তারপর সাবজেক্টিভ হি, এর অবজেক্টিভ হিম, এর পসেসিভ অ্যাডজেক্টিভ হিজ, এর পসেসিভ প্রোনাউন হিজ, এর রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ।
তারপর শি এর সাবজেক্টিভ, অবজেক্টিভ হার, এর পসেসিভ অ্যাডজেক্টিভ হার, এর পসেসিভ প্রোনাউন হার্স, এর রিফ্লেক্সিভ প্রোনাউন হারসেলফ। সাবজেক্টিভ দে, অবজেক্টিভ দেম, পসেসিভ অ্যাডজেক্টিভ দেয়ার, এর পসেসিভ প্রোনাউন দেয়ার্স, এর রিফ্লেক্সিভ প্রোনাউন দেমসেলফ। লাস্ট ওয়ান ইজ ইট, ইট সাবজেক্টিভ, এর অবজেক্টিভ ইট, এর পসেসিভ অ্যাডজেক্টিভ ইটস, এর পসেসিভ প্রোনাউন ইটস, এর রিফ্লেক্সিভ প্রোনাউন ইটসেলফ। সো এট লাস্ট আমরা এটা বলতে পারি যে আমরা প্রোনাউন কি এবং কাকে বলে এবং এর বিস্তারিত আলোচনা এবং ইউজেস অফ প্রোনাউনটা আমরা জানতে পারলাম, যার মাধ্যমে আমরা ন্যারেশন এবং ভয়েসের ক্ষেত্রে খুবই উপকৃত হব। আই স্ট্রংলি বিলিভ দ্যাট যে এই প্রোনাউন এবং ইউজেস অফ পার্সোনাল প্রোনাউন আমাদের অনেক উপকারে আসবে। সো আমি বিশ্বাস করি তোমরা এটা বারবার দেখবা এবং এ থেকে নোট করে তোমরা অবশ্যই উপকৃত হবা, সে আশা এবং বিশ্বাস রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট, টেক কেয়ার, থ্যাংকস ফর হ্যাভিং পেশেন্স।